ঘরে যদি এমন রেস্টুরেন্টের স্বাদে কোল্ড কফি তৈরি করে নিতে পারেন তাহলে বাইরে গিয়ে চড়া দামে কেন কিনে খেতে হবে। ঘরেই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেস্টুরেন্টের স্বাদের কোল্ড কফি। তো এই কোল্ড কফি তৈরি করার জন্য এখানে আমি কফি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি এখানে নেসলের যে কফিটা পাওয়া যায় সেটা নিয়েছি, আপনারা যে কোনো কফি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন এখানে একটু পানি দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তো এই যে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর নিয়েছি আমি এখানে কিছুটা চকলেট গ্রেট করে। আপনাদের হাতের কাছে যদি এমন চকলেট না থাকে আপনারা ডেইরি মিল্কও নিয়ে নিতে পারবেন। 10 টাকা দামের যে ডেইরি মিল্কগুলো আছে সেগুলো নিতে পারবেন। এখন সামান্য একটু দুধ দিয়ে এটাকে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম দুধ দিয়েছি, তারপরে আবার একটু চকলেট দিয়ে দিলাম এখানে। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এটা এক সাইডে রেখে দেব। তো এই যে এটাও রেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এর ঘনত্ব ঠিক কেমন হবে, চাইলে আর একটু ঘন করে নিতে পারেন গ্লাসে রাখার জন্য। গ্লাসে দিলে এটা একটু ঘন হলে সেটা দেখতে সুন্দর লাগে। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি, ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আর এখানে দুধ নিয়েছি একদম ঠান্ডা দুধ, একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি সেই দুধগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে কফিটা আমরা তৈরি করেছিলাম সেই কফিটা এখানে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তারপরে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে সেই হুইপ ক্রিমটা এখানে দিয়ে দিচ্ছি। আমি 4 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব কিছু বরফ। তো এখানে আমি বেশ কিছু বরফ দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা চকলেট আমরা যেটা গুলিয়ে নিয়েছি গরম পানি দিয়ে, সেই চকলেটটা এখানে কিছুটা দিয়ে দিলাম। এখন এগুলো সব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই যে গ্লাসে একটু চকলেটটা লাগিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা এভাবে লাগিয়ে একটু ডিপ ফ্রিজে বা এমনি নর্মাল ফ্রিজে 2-1 মিনিট রেখে দেবেন, তাহলে এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তো আমার হাতে সময় ছিল না, সেই জন্য আর আমি রাখিনি, সরাসরি দিয়ে দিলাম। তো এই যে এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এটা যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা জমে যাবে আর এই চকলেটগুলো আর গলে যাবে না, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার হাতে সময় ছিল না, তো সেই জন্য আমি ওইভাবে আর রাখিনি। এখন সরাসরি দিয়ে দিলাম এই যেটা আমরা কোল্ড কফিটা আমরা ব্লেন্ড করেছি সেটা। তো এখন উপর দিয়ে আমি একটু সেই হুইপড ক্রিম দিয়ে দেব। এই কফিটা খেতে কিন্তু খুবই মজার, ঠান্ডা ঠান্ডা খেতে। এই গরমে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এই কোল্ড কফি খেলে কিন্তু শরীর মন পুরোটাই জড়িয়ে যাবে। এখন উপর দিয়ে একটু চকলেট গ্রেট করে দিয়ে দিলাম। আর সেই যেটা আমরা চকলেটটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু চকলেট গানাশ এভাবে করে দিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার কোল্ড কফি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।